আপনি কি জানেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ছোট্ট একটি ভুলে, আপনার ছোট্ট একটি ভুলের সিদ্ধান্ত আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে? কখনো চিন্তা করেছেন? করেননি। আপনার ছোট্ট একটা ভুলে আপনার জীবনে নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে, আপনার ভুলটাকে ধরতে হবে। কোন ভুলে আপনার জীবনে আপনি পিছিয়ে পড়তেছেন, এটা ইম্পর্ট্যান্ট, মাস্ট বি ইম্পর্ট্যান্ট। এটা কনফিডেন্স সহকারে আপনাকে খুঁজে বের করতে হবে। বলি আপনাকে, আপনার প্রথম ভুল কোনটি? সিদ্ধান্ত, চিন্তা, সময় নষ্ট। ধরুন আজকে আপনি একটা চিন্তা করলেন, ভালো একটা পরিকল্পনা করলেন, কিন্তু পরবর্তী চিন্তা করলেন না আজকে না, এটা কালকে করব। এই চিন্তা আপনার জীবনটাকে অনেক পিছিয়ে 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 ফেলে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের মাথায় এমন কিছু চিন্তা, এমন কিছু ভাবনা, এমন কিছু লক্ষ্য, এমন কিছু পরিকল্পনা আসে, এটা ম্যাগনেট, পাওয়ারের চাইতে বড় ম্যাগনেট। এটার কোনো শেষ নাই। এই পাওয়ারফুল ম্যাগনেট পরিকল্পনাটা আপনার বাস্তবায়ন করতে হলে আপনার মাথায় যেগুলো বাস্তবিক পরিকল্পনা আসে সেগুলো অনেকটা দীর্ঘমেয়াদী হয়, সহজ তরল হয় না। কিন্তু আপনার আরেকটা মন, যেটা আসলে খুব দ্রুত সব কিছু উত্তর খুঁজে, আরাম খুঁজে, শয়তানের ফাঁদ, মানে ধ্বংস ফেলে দেয় আপনাকে। কিন্তু আপনার ব্রেন যেটা দিতে চায় পরিকল্পনা করে, সেদিকে আপনি অগ্রসর হন না। কালকে পরশু তরশু এভাবে করে নিজেকে ধরে রাখেন, এটাই হচ্ছে আপনার সময় নষ্ট। এর জন্য আপনি পিছিয়ে পড়তেছেন। যদি বলি, একটা সাধারণ উদাহরণ দেখাই আপনাকে, আমার কথা বলি, আমি আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এখন ধরে নিলাম আমি ভালো ভিডিও এডিটিং পারি না, কম পারি। আমার তো 40,000 টাকা তোমার মোবাইল নাই, কালকে আজকে কি আমি এই ভিডিওটা করে আপনাকে দেখাতে পারতাম? পারতাম না। তো এইটা আমি পারি, আমার কাছে দামি সেট আছে, আমি পারি, কিন্তু তারপর আমি এরকম মোবাইলে ভিডিও কেন করতেছি? আমাকে দেখে ভবিষ্যতে আরও অনেকে উৎসাহিত হয়, ইন্সপায়ার হয়, না আমার যা কিছু আছে আমি তা নিয়ে স্টার্টিং করব, শুরু করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আমার মূল উদ্দেশ্য, আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, সমাজ পরিবর্তন করা, মানুষের মেন্টালিটি চেঞ্জ করা। মনটাকে না, মনটাকে আপনি যদি প্রাধান্য দেন, ও আরাম খুঁজবে, সব কিছু শর্টকাট খুঁজবে। এইটা না, আপনার ব্রেন কী বলে সেটা আপনাকে চিন্তা করতে হবে। আপনার ব্রেনটা একটা পরিকল্পনাগুলো, আপনি পরিকল্পনাটা মূল্যায়ন দিন না। একটা কথা মাথায় রাখবেন, সবচেয়ে বড় শক্তিশালী দিক, সবচেয়ে বড় শক্তিশালী চিন্তা কিন্তু ব্রেন দিয়ে আসে। যত রকম আপনার সৃষ্টি, আবিষ্কার, কবিতা, বিজ্ঞানীদের সবচেয়ে বড় সফলতা, সবগুলো মন থেকে হয় না, সব ব্রেন দিয়ে, তার কল্পনা, তার চিন্তা, সব কিছু। এরকম চিন্তা বিশ্বাস করুন আপনার ভিতরেও আসে, আসে না আপনি বলতে পারবেন না। আপনার অনেক সময় দেখা যায় আপনি পরিস্থিতি এমন একটা কাজ করতেছেন, আপনার মন এটার সাথে সাড়া দেয় না, আপনার ব্রেন সাড়া দিচ্ছে না। তখন আপনার ভিতরে একটা নতুন পরিকল্পনা আসতো, এটা করলে কেমন হয়, কিন্তু একটু দীর্ঘমেয়াদী। কিন্তু আপনার মন সাথে সাথে কিছু একটা আশা করে, আপনি মনটাকে প্রাধান্য দেন। অথবা বলো তুই আজকে না করবো আর কি, সব কিছু মিলে জুলে করবো, এটা ঠিক না। করবো আর কি, সব কিছু মিলে জুলে করবো, সব কিছু একসাথে করি করবো, এটা ঠিক না। যা আছে, যে এমনি আছে, আজকে যেটুকু আছে এটা দিয়ে শুরু করুন। মনে কি চাই, দেখবেন আপনার ওই যে ভুল কারণে এই পরাজয়টা আপনি বারবার বরণ করতেছেন, এটা যদি পরিবর্তন না আসে, আপনি এসে আমাকে দুইটা বড় কথা বলে দিন, আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আপনার ব্রেনটাকে মূল্যায়ন দিন, আপনার এই ব্রেনের পরিকল্পনাটাকে মূল্যায়ন দিন। বিশ্বাস রাখুন, জীবনে বিশাল এক পরিবর্তন আসবে। যদি ভালো লাগে ভাই একটা কমেন্ট করবেন, যদি আরও ভালো লাগে একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আশা করি আপনাদের জন্য আমি আরও দারুণ 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 অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।